নমস্কার, ওয়েলকাম টু রেকি বাণী মধুমন্ত্রীদের চ্যানেল। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা, আজকের দিনে নিজেদের খেয়াল রাখা কিন্তু খুব দরকার। আমরা যদি নিজেদের খেয়াল না রাখি, নিজেদের টেক কেয়ার না করি, তাহলে কিন্তু আমরা অন্যদেরও খেয়াল রাখতে পারবো না। তো চলো বন্ধুরা, আজকের মেন টপিকে যাওয়া যাক। তোমরা তো থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ বন্ধুরা, আজ কথা বলবো মৌনী অমাবস্যা নিয়ে। মৌনী অমাবস্যা কখন লাগছে, আর এই অমাবস্যা এত শক্তিশালী কেন? প্রত্যেক বছর অমাবস্যা হয়, কিন্তু এই বছরই কেন এই অমাবস্যাটা এত শক্তিশালী হয়েছে সে ব্যাপারে বলবো। তার সাথে বলবো সনাতন ধর্মে যারা আছে তারা তারা কি টেকনিক করবে, তার সাথে সাথে যারা সনাতন ধর্মে নেই তারাও কি টেকনিক করবে। আজকের এই টেকনিক সবার জন্য, যারা সনাতন ধর্মে আছে তাদের জন্য, যারা সনাতন ধর্মে নেই তাদের জন্য। প্রথম যে টেকনিকটা বলবো সেটা হচ্ছে সনাতন ধর্মের জন্য, আর দ্বিতীয় যে টেকনিকটা বলবো সেটা সবার জন্য। তো চলো বন্ধুরা, সময় নষ্ট না করে আজকের টপিক শুরু করা যাক। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটি, আর বাকিদের মধ্যেও শেয়ার করো যাতে তারাও উপকৃত হয়। আর তোমরা এই টেকনিক করে কে কীরকম রেজাল্ট পেলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানিয়ে যাও। আমি আমার ইউটিউব পেজে তোমাদের সাকসেস স্টোরি শেয়ার করব। আর বন্ধুরা, যদি কোনো রকম রিলেশনশিপ হোক, হেলথ হোক, বা মানি অ্যাট্রাকশানে যদি কোনো রকম সমস্যা হয়, তাহলে হোয়াটসঅ্যাপে আমাকে শুধু ভয়েস মেসেজ করবে, আমায় ফোন করবে না। কেউ আমায় প্লিজ ফোন করো না, আমি কারোর ফোন কিন্তু অ্যান্সার করতে পারবো না। তাই তোমরা ভয়েস মেসেজ হোয়াটসঅ্যাপে করে রাখো, আমি ঠিক সময় মতো তোমাদের সবাই রিপ্লাই দেবো। আমি প্রমিস করছি তোমাদের সবাইকে ভয়েস মেসেজ রিপ্লাই দেবো, কিন্তু আমাকে প্লিজ কেউ পার্সোনালি কল করো না, ঠিক আছে? চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। তো মৌনী অমাবস্যা, আমরা জানি প্রত্যেক বছর এই মৌনী অমাবস্যা আসে, কিন্তু এই বছর এত পাওয়ারফুল কেন হয়েছে? এই বছর এত পাওয়ারফুল হয়েছে কারণ এই বছর কুম্ভ স্নানও পড়েছে। কুম্ভ স্নান, যেটাকে শাহী স্নান অথবা প্রধান স্নানও বলা হচ্ছে, যেটা কালকে মানে বুধবার দিন হবে। তো আগে বলে দিই মৌনী অমাবস্যা কখন লাগছে আর কখন ছাড়ছে। মৌনী অমাবস্যা লাগছে 28শে জানুয়ারি মঙ্গলবার দিন, অর্থাৎ আজকে 7টা 31 মিনিটে, আর ছাড়ছে 29শে জানুয়ারি অর্থাৎ কালকে মানে বুধবার দিনকে সন্ধ্যে 7টা 50 মিনিটে। তোমরা আজকে 7টা 31 মিনিটে যেহেতু মৌনী অমাবস্যা লেগে যাচ্ছে, তোমরা ক্রিং ক্রিং এই মৌনী অমাবস্যার বীজ মন্ত্র ক্রিং এইটা জপ করতে পারো। আজ থেকে শুরু করে দাও জপ করা, ক্রিং 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 ক্রিং, এইভাবে। এই মৌনী অমাবস্যাকে আরও একটা নামে আমরা জানি, সেটা হচ্ছে রতন্তী পুজো। রতন্তী পুজো, হ্যাঁ বন্ধুরা, এইটাকে আমরা রতন্তী পুজো হিসেবেও জানি, কারণ রতন্তী মানে হচ্ছে রটানো, কোনো কারোর ব্যাপারে কিছু রটানো, সেটাকে রতন্তী বলা হয়। আমরা এটা রতন্তী পুজো এই জন্য জানি কারণ কি আজকের দিনে মৌনী অমাবস্যা রটানো হয়। আজকের দিনে মা কালীকে সবাই জেনেছিল, আজকের দিনে জেনেছিল মৌনী অমাবস্যার ব্যাপারে, আজকের দিনে জেনেছিল মায়ের শক্তির ব্যাপারে। তো বন্ধুরা, সেই জন্য আজ যদি আমরা এই মায়ের বীজ মন্ত্র ক্রিংকে আমরা যদি জপ করতে পারি, তাহলে দেখবে আমরা শুধু নিজেরা তো ভালো থাকবোই, তার সাথে সাথে আমাদের পরিবার সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এর সাথে সাথে তোমরা এই জপ করার ফলে তোমাদের রিলেশনশিপ, বিজনেস, বাস্তু সব কিছু ঠিক হয়ে যাবে। যাদের সাথে যাদের রিলেশনশিপ খারাপ আছে তাদের রিলেশনশিপও ঠিক হবে, যাদের বিজনেস ঠিকভাবে যাচ্ছে না, চলছে না, তাদের বিজনেসও ঠিক হবে, যাদের বাড়িতে বাস্তুর দোষ আছে তাদেরও ঠিক হবে। তোমরা এই অমাবস্যায়, যেহেতু এটা আজকে অর্থাৎ মঙ্গলবার দিনকে 7টা 31 মিনিটে লেগে যাচ্ছে, তোমরা চাইলে তোমরা মন্দিরে গিয়েও এই বীজ মন্ত্রটা জপ করতে পারো। আর যাদের পক্ষে মন্দিরে যাওয়া সম্ভব হচ্ছে না তারা বাড়িতে থেকেও করতে পারে এই বীজ মন্ত্র। এই বীজ মন্ত্র কিন্তু মানে বাড়িতে যারা তোমরা থেকে করছো তাদের জন্য বলি, পিরিয়ডস, অসুচ, কালো অসুচের কোনো ব্যাপার নেই, কারণ কি মন আমাদের শুদ্ধ হওয়া চাই, মন শুদ্ধ তো সব শুদ্ধ। সেই জন্য বন্ধুরা
তোমরা যদি পিরিয়ডস থাকে বা অসুখ বা কাল অসুখ থাকে, সেই ক্ষেত্রে তোমরা মন্দির তো যেতে পারবে না। তোমরা বাড়িতে চেয়ারে হোক বা এমনি মাটিতে কোনো আসন পেতে হোক বা রান্না করতে করতে হাঁটাচলা করতে করতে তোমরা সবভাবেই এই বীজ মন্ত্রটা জপ করতে পারো। এর পাশাপাশি আমি সেকেন্ড ধাপের কথা বলি। সেকেন্ড ধাপ হচ্ছে মৌনী অমাবস্যা ছাড়া কালকে অর্থাৎ 29শে জানুয়ারি কুম্ভ স্নান। হ্যাঁ বন্ধুরা, কুম্ভ স্নানও পড়েছে 29শে জানুয়ারি, মানে হচ্ছে বুধবার দিনকে। বুধবার দিনকে সূর্য উদয় হওয়ার আগে কুম্ভ স্নান হচ্ছে একটা খুব পাওয়ারফুল, যেহেতু এবছর এটা একটা স্পেশাল কুম্ভ স্নান হচ্ছে। এটা হচ্ছে দ্বিতীয় কুম্ভ স্নান। এর আগে একটা কুম্ভ স্নান হয়ে গেছে। যারা গঙ্গার ঘাটে কুম্ভ মেলায় যেতে পারোনি বা যারা গঙ্গার ঘাটে যাওয়াও সম্ভব না, তারা তোমরা বাড়িতেই কুম্ভ স্নান করবে, কিন্তু সেটা সূর্য উদয় হওয়ার আগে। সূর্য উদয় হয়ে যাওয়ার পর এই স্নানের কোনো মানে থাকবে না। তোমরা কি করবে, বাড়িতে থেকে যারা স্নান করছো তারা চানের বালতিতে গঙ্গার জল মিশিয়ে নেবে। এছাড়া কালকে অর্থাৎ বুধবার দিনকে তোমরা নিরামিষ আহার গ্রহণ করবে। তার সাথে সাথে চেষ্টা করবে চুপ থাকার। কালকে দিনে যতটা পারবে কম কথা বলবে, মৌন থাকার চেষ্টা করবে। তাছাড়া তোমরা আরো একটা কাজ করতে পারো। কালকে চেষ্টা করবে সবাইকে হেল্প করার। যদি তোমাদের দ্বারা কারোর হেল্প হয় তো অবশ্যই সেটা কাল করো। তাছাড়া কোনো গরিব হোক তাদেরকে দান করো, যেটা সম্ভব তুমি তোমার সামর্থ্য অনুযায়ী কালকের দিনে যেটা পারবে দান করবে। যদি কোনো গরিব মানুষ না থাকে তাহলে পশু পাখিকে কিছু খাওয়াও। সেটাও যদি সম্ভব না হয় তাহলে গাছের সেবা করো। আমি এতক্ষণ বললাম সনাতন ধর্মে যারা আছে তাদের জন্য। এবার বলবো বাকিদের জন্য, যারা সনাতন ধর্মের নয় তারা কি করবে। তো বন্ধুরা, তোমরা যারা সনাতন ধর্মে নেই তোমরা করবে খুব সহজ টেকনিক। তোমরা বেলিফ টেকনিক করতে পারো, যেটা আমি অলরেডি দিয়ে রেখেছি আমার চ্যানেলে। তাছাড়া যারা 333 টেকনিক করছো তারা 333 টেকনিক করতে পারো। যারা 369 ল অফ অ্যাট্রাকশনের টেকনিক করছো তারাও 369 টেকনিক করতে পারো। তাছাড়া তোমরা আজকে 7:31 যে মৌনী অমাবস্যা পড়ে যাচ্ছে তারপর থেকে তোমরা ওয়াটার টেকনিক করতে পারো, খুব পাওয়ারফুল। তাছাড়া তোমরা মনে মনে চ্যান্ট করতে পারো যে থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছেটা পূরণ করে দেওয়ার জন্য। তোমার যদি কোনো ইচ্ছে থাকে সেই ইচ্ছেটা বলবে থ্যাংক ইউ ইউনিভার্স আমার ইচ্ছে পূরণ করে দেওয়ার জন্য। অথবা তোমরা তোমাদের নাম পদবি নিয়ে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স, তোমাদের যেটা নাম পদবি সেটা বলে যে তোমাদের যে ইচ্ছেটা আছে সেই ইচ্ছেটা পূরণ করে দেওয়ার জন্য। অথবা রিলেশনশিপে যদি কারোর সাথে সমস্যা হয়ে থাকে তাহলে নিজের নাম পদবি নিয়ে বলবে থ্যাংক ইউ ইউনিভার্স, নিজের নাম পদবি নেবে। তারপর বলবে সেই মানুষের, যেই মানুষটার সাথে তোমার রিলেশনশিপ খারাপ, তো সেই মানুষটার নাম পদবি নেবে, নিয়ে বলবে এই মানুষটার সাথে আমার রিলেশনশিপ ঠিক করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স। এটা কন্টিনিউয়াসলি বলতে থাকো। তো বন্ধুরা, এই ছিল আজকের টেকনিক। আশা করব এতে তোমরা সবাই উপকৃত হবে। তো আজ এই পর্যন্তই, আবার নিয়ে আসবো নতুন একটা ভিডিও। ততক্ষণের জন্য বাই বাই।